2025 মার্সার CFA গ্লোবাল পেনশন ইন্ডেক্স এ ভারতের স্থান 52, শীর্ষে রয়েছে নেদারল্যান্ড। AFC আন্ডার 17 উইমেন্স এশিয়ান কাপ 2026 এর জন্য প্রথমবার কোয়ালিফাই করল ভারত। WDMMA 2025 র্যাঙ্কিংস রিপোর্ট অনুযায়ী চীনকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনীতে পরিণত হল ভারত। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য নীতি আয়োগ এবং ডিপি ওয়ার্ল্ড কর্তৃক যৌথভাবে চালু করা উদ্যোগটি হল উই রাইজ। হরিয়ানায় ফার্স্ট জয়েন্ট কাউন্টার টেররিজম ট্রেনিং পরিচালনা করল ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন। গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল এবং দীর্ঘ তন্তুযুক্ত তুলা উৎপাদন বৃদ্ধি করতে 600 কোটি টাকার কাপাস ক্রান্তি মিশন চালু করল কেন্দ্র। আধ্যাত্মিক শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন এবং সামুদ্রিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্রিক্স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025 এ ভূষিত হলেন আবু সুফিয়ান খারখারভ। প্রথম ভারতীয় মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এ পদক জিতেছেন জ্যোতি সুরেখা ভেনাম। সম্প্রতি 101 বছর বয়সে মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী টোমিচি মুরায়ামা। প্রথম কণ্ঠশিল্পী হিসেবে জাপানের পার্সনস অফ কালচারাল মেরিট অ্যাওয়ার্ড জিতলেন মাসাকো